ঈদের ছুটি শেষে আবারও কর্মচাঞ্চলে ফিরছে জনজীবন। ঢাকায় ফেরা মানুষের আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, ঈদের ছুটি শেষে কি পরিমাণ মানুষ ঢাকায় আসছে আমাদেরকে জানাবেন। রিয়াজ, ঈদের যে ছুটি সেটি কিন্তু শেষ করে যারা ঘরমুখ মানুষ ছিলেন তারা ইতিমধ্যেই তাদের যে গন্তব্যস্থল এবং কর্মময় যে জায়গা সেই জায়গাটি কিন্তু ফিরে আসতে শুরু করেছেন। ইতিমধ্যেই আমরা ঢাকা আরিচা মহাসড়কে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি কিছুটা গাড়ির যে চাপ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সকাল থেকে আমরা অর্থাৎ দিন বা যাচ্ছে কিন্তু সকাল থেকে যে গাড়ির যে কিছুটা চাপ আমরা পাল্লার বাসগুলোতে সেটি কিন্তু আমরা পর্যায়ক্রমে কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি গত কয়েকদিন অর্থাৎ ঈদের কয়েকদিন আগ পর্যন্ত যে চাপটি ছিল সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং পাশাপাশি ঈদের ছুটি কাটিয়ে পরিবার পরিজনদের সাথে ঈদের যে ছুটি সেটি কাটিয়ে কিন্তু ঢাকার দিকে ফিরছে, অর্থাৎ কর্মব্যস্তময় যে শহর সেই শহরে কিন্তু ইতিমধ্যে যে সাধারণ কর্মজীবী মানুষ ছিলেন তারা কিন্তু আসতে শুরু করেছে এবং সেটির কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার চা মহাসড়কে অর্থাৎ কিছুক্ষণ আগে থেকেই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি। তবে আগামীকাল এবং 26শে মার্চে কিন্তু একটি চাপ বাড়বে বলে আমরা ততটাই জানতে পেরেছি এবং এই ঘরমুখ মানুষের নিরাপত্তার ব্যবস্থা দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমরা দেখেছি যে তারা যথেষ্ট নিরাপত্তার বলয় কিন্তু রেখেছেন। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা কিন্তু তারা তোড়জোড় করেছেন এবং সে একই সঙ্গে যদি বলা যায় যে যেহেতু 26শে মার্চ সেটিকে উপলক্ষে কোনো ধরনের যানজট যাতে নেওয়া হয় সেই জন্য কিন্তু ব্যাপক ধরনের অর্থাৎ ব্যবস্থা গ্রহণ করেছেন ঢাকা জেলা পুলিশ তরফ থেকে। তো রিয়াজ, এই ছিল আমার কাছে ঢাকা আরিচা মহাসড়কের ঈদ মুখে অর্থাৎ ঘরমুখ মানুষের যে কর্মময় জীবনে ফেরার সর্বশেষ তথ্য। সাদ্দাম, স্টুডিওতে সংযুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।